হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহর মেহেরবানিতে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করেছি, আর কি রান্না করলাম, কিভাবে খেলাম সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও। সবাই একসাথে বসে গল্প করছিলাম আর হঠাৎই পিকনিকের কথা হলো। তো রুনা ভাবির বাসায় মাংস ছিল, গরুর মাংস। তো ভাবি বললো যে আমার মাংস আছে ফ্রিজে, আমি মাংস দেবনি। আর আমাদের কিছু কিন্তু কিনতে হয় নাই বাহির থেকে, বাসায় থেকে যার যেটা ছিল সেটা দিয়ে আমরা পিকনিক করলাম। যেটা ছিল বলতে পোলার চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদার্স যা যা লাগে খিচুড়ি রান্না করতে সব কিছুই কিন্তু আমরা বাসায় থেকে দিয়েছি, কোনো কিছু দোকান থেকে কিনে আনতে হয় না। সবাই একসাথে বললাম যে ল্যাটকা খিচুড়ি খেলে কেমন হয়। গরু মাংস দিয়ে ল্যাটকা খিচুড়ি খেলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালো হয়। সাথে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা লাগবে। যে কথা সেই কাজ, আমরা সন্ধ্যার প্রিপারেশন নিলাম যে আমরা সন্ধ্যায় রান্না করব। আমরা 3 ভাবি ছিলাম আর সবাই একসাথে রান্না বান্না কাটাকাটি সব কিছুই কিন্তু হয়েছে। কাটাকাটি ভিডিওটা নিতে পারিনি। সবাই একসাথে হয়ে বড় হাঁড়িতে রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে। চাল ডালটা কিন্তু কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, চালটা একটু নরম হওয়ার জন্য আর খিচুড়িটা একদম সফট তুলতুলে হওয়ার জন্য। এখানে আবার একটা কথা আছে, বেশি চাল কিন্তু নাড়তে হাত ব্যথা হয়ে যায়। তো আমরা কিন্তু সবাই একসাথে মিলেমিশে নাড়া দিয়েছি। আমি কিছুক্ষণ চালটা ভেজে নিয়েছিলাম আর রুনা ভাবি কিছুক্ষণ চালটা ভেজে নিয়েছিল। তো দুইজন মিলে কিন্তু চালটা খুব সুন্দর করে ভেজেছিলাম। আর যেহেতু অনেকগুলো চাল, অনেকগুলো বলতে 3 কেজির মতো চাল ছিল আর 1 কেজি মানে হাফ কেজির মতো ডাল ছিল। চাল ডাল মিলে কিন্তু প্রায় 3.5 কেজির মতো হয়েছিল। খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এক ফোঁটাও কিন্তু লেগে যায় নাই কিংবা পুড়েও যায় নাই। খুব সুন্দরভাবে চালটা ভাজা হয়েছে। চাল ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পানি দিয়েছি, উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে কিন্তু এক ফোঁটাও মানে লাল মরিচের গুঁড়া দেওয়া হয় না, যেন ঝাল না হয়। আর ঝাল হলে তো বাচ্চারা খেতে পারবে না। আর এত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। সবাই একসাথে হয়ে সময় কাটানোর মুহূর্তটাই কিন্তু অন্যরকম। আসলে ওইভাবে কিন্তু সময়ও পাই না বসে বসে গল্প করার মতো, যেহেতু সবারই বাচ্চা আছে, বাচ্চা স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে। টাইম টু টাইম তাদের আনতে হয়, আবার বাসায় গোসল করা, খাওয়া, আবার মাদ্রাসায় অথবা স্কুলে রেখে আসতে হয়। কোচিং আছে, কারো প্রাইভেট আছে, সেই কারণে কিন্তু আমরা বসে গল্প করার মতো সময় পাই না। আজকে বৃহস্পতিবার ছিল, সেক্ষেত্রে বিকেলে একটু সময় পেয়েছিলাম। পরদিন তো শুক্রবার। খিচুড়িটা কিন্তু চুলায় বসিয়ে দিলাম আর এখন কিন্তু আমরা ঝুরি ভাজি খাচ্ছি। ভাবি বলছে যে এখন অবসর টাইম, সবাই একটু ঝুরি ভাজি খাই আর গল্প করি। এর মধ্যে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে আর সবারই কিন্তু ক্ষুধা লেগে গেছে। তো ভাইয়া হলো সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে খিচুড়ি আর আমরা এখানে সবাই বসে আছি প্লেট নেওয়ার জন্য। ভাইয়া খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে। অনেকে এখানে মজা হচ্ছিল, সবাই বলতেছে যে আমাকে একটু বেশি মাংস দিয়েন, আমাকে একটু বেশি মাংস দিয়েন। তো ভাইয়া বলছে যে যার প্লেটে যেরকম যাবে সেটাই খেতে হবে। কিন্তু ভাইয়া তার বউকে দিচ্ছে খিচুড়িটা। তো এখানেও মজা হয়েছে যে নিজের বউকে একটু বেশি দিচ্ছে মনে হয়। তখন ভাইয়া হেসেছিল, বলছে যে না, সবাই এক সমান পাবে, এখানে কোনো সম্পর্ক চলবে না। তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর একসাথে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবার প্লেটে প্লেটে দেওয়া শেষ, এখন যার যার মতো প্লেট নিয়ে নিচ্ছে আর সবাই কিন্তু বসে খাওয়াও শুরু করেছি। আমি অলরেডি শুরু করে দিয়েছি। গরুর মাংস দিয়ে এরকম ল্যাটকা খিচুড়ি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, সাথে কিন্তু লেবুও ছিল। আর খিচুড়ির পরিমাণ কিন্তু একটু বেশি রান্না করা হয়েছিল। খাওয়া শেষে কিন্তু অনেকগুলো খিচুড়ি বেঁচে গিয়েছিল। পরে আমরা শেষে যার যার প্লেটে একটু করে বাসায় নিয়ে গেছি। সকালে আমরা ওইটা গরম করে নাস্তাও করেছিলাম। এখানে আমার এক ভাবি প্রেগনেন্ট ছিল, সে কিন্তু আমাদের সাথে নিচে বসতে পারে না। যেহেতু ভাবি প্রেগনেন্ট, সেক্ষেত্রে সে নিচে বসতে পারবে না। টেবিলে খাবারটা দেওয়া হয়েছে, সে চেয়ারে বসে খাবারটা খেয়ে নিচ্ছে। ভাইয়া তাকে হেল্প করেছে পানি থেকে শুরু করে খাবার দেওয়া পর্যন্ত। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম পার্টি করি, যেমন টি পার্টি, খিচুড়ি, বিরিয়ানি, যাই হোক না কেন মাঝে মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্ট করি আর সবাই একসাথে খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, মরিচ দেখো। হ্যাঁ, একটু অপেক্ষা করো, ঠান্ডা হোক। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। তো আমার হাজব্যান্ড আসার সময় আবার ফ্রাইড রাইস এনেছে। ফ্রাইড রাইসের ভিতরে ছিল একটা বড় আকারের চিকেন ফ্রাই,
সাথে ছিল চাইনিজ ভেজিটেবল। কেন যেন আমার কাছে এক ফোঁটা মজাও লাগলো না। অল্প একটু শুধু চিকেন ফ্রাইটা খেয়েছিলাম। আমার হাজবেন্ড একটু খেয়েছে, আমার বাচ্চা একটু খেয়েছে। আমার হাজবেন্ড তো খিচুড়ি পার্টিতে অ্যাটেন্ড করতে পারে নাই, কারণ অফিসের ব্যস্ততার কারণে সে ওখানে আসতে পারে নাই। আমি ওনার জন্য খিচুড়ি বাসায় এনেছিলাম, সেটা সে খেয়েছে। এদিকে কিন্তু আম ভর্তার জন্য সব কিছু রেডি করতেছি। আম ভর্তা খাবে আমার হাজবেন্ড। তো এখানে আমি আমটা ছিলে নিচ্ছি, আর আমার বাচ্চাও কিন্তু সাথে আছে। যেহেতু শুক্রবার, সে বলছে যে মামুনি আমিও কিন্তু আমটা কাটবো। তো আমাকে কাটতেই দিচ্ছে না, সেই কাটতেছে। বললাম আচ্ছা ঠিক আছে কাটো, কাজে শুধু ডিস্টার্ব করতেছে। তো প্রথমে পারলো না, পরে দেখি যে না ভালোই পারছে। সুন্দর করে ঝাল ঝাল করে আম ভর্তা বানাবো। তোমার আম ভালো না, একটা সিলেসি দেখা একটু। এই যে আমটা কেমন দেখা যাচ্ছে। টক খেতে আমি অতটা পছন্দ করি না, কিন্তু আম আমার হাজব্যান্ড প্রতিদিনই কিনে নিয়ে আসে। সে এত পরিমাণে টক খেতে পছন্দ করে, প্রতিদিন আম ভর্তা। সে নিজে আম সিলে কেটে ধুয়ে আমটা পাটায় শেষে ভর্তা বানিয়ে খায়। আর আমি আজকে বললাম যে একটু আমি আজকে বানাই দেই, আর আমি আজকে আম ভর্তাটা তাকে বানাই দিচ্ছি। কিন্তু আমি আম ভর্তা খাই না কখনো। এবার বছরে আমি আম খাই নাই বলতে গেলে, কারণ টক আমার একেবারেই পছন্দ হয় না খেতে। মানুষ শখ করেও কিন্তু একবার খায়, আমার শখও হয় না টক খেতে। তারপরেও আমটা কিনে নিয়েছে, একেবারেই মানে খুব একটা ভালো না, আছে মোটামুটি। আর একটা আম প্রথমে কেটেছিলাম, সেটা কেমন যেন দেখা গেল, কেটে ফেলে দিয়ে যতটুক ভালো ততটুক নিয়েছি। আর এদিকে দেখেন আমার পণ্ডিত ছেলে, সে কাটার জন্য বায়না ধরেছে, সেও কাটতে হয়েছে। এখন দাও এটুকু আমি করে নিই, দাও, হাত কেটে যাবে। আমি এক্সপেরিয়েন্স করতেছি। হ্যাঁ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, দাও আমার কাছে দাও। বাহ অনেক সুন্দর হয়েছে, দাও দাও বাবা। অর্ধেকটা হয়ে অনেক সুন্দর করতে পেরেছ, দাও, থ্যাংক ইউ। এটা রেখে দাও, আমার এইটুকু আগে শেষ করি। এই পাতলা পাতলা অনেক টক, প্রচুর টক। শেষে খাবে না, বলছে যে এরকম স্লাইস করে কেটে দাও। এরকম করে খাবে। এত পরিমাণে আম টক। এই পচা আম তাই 120 টাকা কেজি। নিজের বাড়িতে আম খাওয়ার লোক নাই, কত গাছ আমের। ঝড়ে এত পরিমাণে আমের ওজনে গাছের ডাল ভেঙে গেছে, আর এখানে আমাদের কিনে খাওয়া লাগছে। না আপনাদের একটু দেখাই, দেখেন আমার আমের কি অবস্থা। আম কাটতে নিয়ে কতজন আম কেটেছি দেখেন। এখানে আমার ছেলে ট্রাই করছে, শেষে চলে গেছে, আর এদিকে কাটলাম আমি। তো শেষ পর্যন্ত কাটা কিন্তু শেষ। এই যে হ্যাঁ অর্ধেক তুমি কেটেছো, ঠিক আছে। এখন এটা সুন্দর করে রাঁধুনি কাসুন্দি দিয়ে মাখাবো। যদিও হাতেরটা মজা বেশি, আর হাতেরটা তো চাইলেও কোনো এখন পাওয়ার কোনো উপায় নেই। তো বাজার থেকে সবসময় কিনেই আনে, তো সেক্ষেত্রে আজকে কেনাটা দিয়ে মাখানো হবে। মরিচগুলো কেটে নিব।
ঝাল যে কেমন হয়। দিয়ে দেবো বিট লবণ। তো ঝাল তো দিতেই দিচ্ছেন আমার ছেলের, মানে তার বলে ঝাল লাগবে, সে কারণে মরিচ আবার উঠে ফেললাম। তো দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ কিন্তু এমনি খেতে মজা লাগে, মানে সব কিছু মাখাবো। মাখানো শেষ হয়ে গেছে। আমটা কাটা কিন্তু খুব সফট হয়েছে। ইচ্ছা মতো মাখাবো এরকম করে, মাখাইতে মাখাইতে আম থেকে একদম রস বের করে ফেলে দেব, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। দেখি আর একটু কাসুন্দি দাও তো, দেখি উপর থেকে ঢালো। আল্লাহ এতগুলা, খুব ভালোভাবে মাখতেছি। একটু চিনিও দিতে হবে মনে হয়, কারণ আম অতিরিক্ত টক। মাখানো হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। তো এবার একটু চিনি দিই, দাও, বাস। কারণ অতিরিক্ত টক। এখানে কিন্তু 3টা আম মাখায় একদম কমে গেছে। একটু টেস্ট করে দেখি কেমন। তো বন্ধুরা, আপনাদের দাওয়াত রইল, আম ভর্তা খেয়ে যাবেন। মজা হয়েছে কিন্তু, চিনি দেওয়ার পরে এখন একটু বেশি মজা হয়েছে। তো এই যে ভর্তা মাখানো, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো আজকের মতো এ পর্যন্তই রেখে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বারান্দায় একটু দাঁড়ালাম। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।